বিকেলের নাস্তার জন্য আটা আর আলু দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পটেটো রিং স্ন্যাক্সগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই আলুর স্ন্যাক্সগুলো দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজাদার। আর এই নাস্তাগুলো হয়তো মনে হতে পারে তৈরি করা অনেক বেশি কঠিন, কিন্তু একদমই না, অনেক বেশি সহজ তৈরি করা, যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই জন্য এখানে একটা মিক্সিং বলে 1.5 কাপ আটা নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ আর 1 চামচ রান্নার তেল। এখন হচ্ছে এই শুকনো উপকরণগুলো আটার সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন এখানে কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। তবে চেষ্টা করবেন পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেওয়ার জন্য, এতে করে পারফেক্ট একটা ডো খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। তো এই তো সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে একটা কিচেন তাওয়াল দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এরই মধ্যে নাস্তার ভিতর দেওয়ার জন্য আলুর একটা পোর তৈরি করে নিব। এজন্য এখানে আমি আগের থেকে 2টা আলু এমন ছোট ছোট টুকরো দিয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে ম্যাশ করে নিব। চেষ্টা করবেন আলুগুলোকে একটু ভালোভাবে ম্যাশ করে নেওয়ার জন্য। আলুগুলো ম্যাশ করে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এখন হচ্ছে এই সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে নাস্তার ভিতর দেওয়ার জন্য আলুর পোরটা রেডি। এবার হচ্ছে পোরটাকে একটা সাইডে রেখে দিব। তারপর আগে থেকে যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম এটি এর মধ্যে অনেকটাই সেট হয়ে গেছে। এখন হচ্ছে এই ডোটাকে কিছুক্ষণ মধ্যে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে হাত দিয়ে ভাবে করে লেচি করে নিব। এখন এই লেচিটাকে একটা বোর্ডের উপরে নিয়ে বেলার সুবিধার্থের উপরে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব। আর চেষ্টা করবেন এই রুটিটা একটু পাতলা করে বেলে নেওয়ার জন্য। বেলে নেওয়ার পর এর পুরুত্বটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো রুটিটাকে আমি এমন পাতলা করে বেলে নিয়েছি। এবার হচ্ছে এই রুটিটাকে একটা ছুরির সাহায্যে চারপাশটা এভাবে করে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এবারে চারপাশের অংশগুলোকে এখান থেকে উঠিয়ে নিব। আর এগুলো কিন্তু আমি ফেলে দিব না, আলাদা করে বেলে নাস্তা শেপ তৈরি করে নিব। এরপর এই সাইডটাতে আগের থেকে তৈরি করে রাখা আলুর পোরটা পরিমাণ মতো এখানে দিয়ে এভাবে করে রোলের মতো করে একটু ভাঁজ দিয়ে নিব। আর এখানে আলুর পোরটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না, তাহলে নাস্তা শেপটা দেওয়ার সময় প্রবলেম হবে। এবারে নিচে যে অংশটা আছে এখন একটা ছুরি দিয়ে এক সাইড থেকে এভাবে করে চিকন চিকন করে দাগ টেনে নিব। আর দাগগুলো টানার সময় পুরোটা কিন্তু কেটে ফেলা যাবে না, লাস্টের একটু অংশ রেখে দিতে হবে। পুরোটা একইভাবে কেটে নেওয়ার পর এবারে লাস্টের অংশটাতে সামান্য পানি লাগিয়ে নিব। এতে করে নাস্তাটা ভাজার সময় আর খুলে যাবে না। তারপর এটাকে এভাবে করে আবারও রোলের মতো করে ভাঁজ দিয়ে নিব। এরপর এটাকে এভাবে করে পেঁচিয়ে এক সাইডের ফাঁকা অংশটার মধ্যে আরেকটা সাইড ঢুকিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে করে একটু সেট করে দিলে সুন্দর একটা ডিজাইনের নাস্তা শেপ তৈরি হয়ে যাবে। একইভাবে বোঝার সুবিধার্থে আপনাদের আরেকটা নাস্তা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেম আগের নাস্তাটার মতো আলুর পোরটা দিয়ে একটু মুড়িয়ে নিয়ে লাস্টের অংশটা সামান্য রেখে এমন চিকন চিকন করে দাগ টেনে নিয়েছি। এবারে এখানে লাস্টের অংশটাতে সামান্য পানি লাগিয়ে রোলের মতো এভাবে করে মুড়িয়ে এক সাইডের ফাঁকা অংশটার মধ্যে আরেকটা সাইড ঢুকিয়ে দিব। তারপর হাত দিয়ে এভাবে করে একটু সেট করে দিলে এই নাস্তার শেপটাও আমার রেডি। আর একইভাবে সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নিব। এর জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে নাস্তা শেপগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তার শেপ এখানে দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমার পছন্দ অনুযায়ী লালচে কালার না আসা পর্যন্ত এপাশ ওপাশ করে ভেজে নিব। তো নাস্তাগুলোকে আমি একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। নাস্তাগুলো ভাজতে আমার 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। বিকেলের নাস্তার জন্য এই রিং স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন। বিশ্বাস করুন তৈরি করা যেমন সহজ, খেতে অনেক বেশি মজাদার। আমি টমেটো সসের সাথে এই নাস্তাগুলো পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো সস বা চাটনির সাথে পরিবেশন করতে পারেন। পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করার।